সুপ্রভাত বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে আবার তোমাদের আরও একবার স্বাগত। আজ চলে এসেছি একবারে ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সামনে। ব্রেকফাস্ট কি, আমার সাথে আছে রিমন। দুদিন হলো প্রচণ্ড বৃষ্টি, আজকের বৃষ্টিতে রিমন স্কুলে যেতে পারে, তাই ঘরে। যাই হোক, আজকে দুজনে বসে গেছি ব্রেকফাস্ট খেতে। এবার ব্রেকফাস্ট তেমন কিছু নেই আজকে। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, আলু ভাজা, রসগোল্লা। আর রিমনকে দেওয়া হয়েছে লঙ্কা। রিমন প্রচণ্ড ঝাল খেতে পারে, যেটা আমি একদম পারি না। লঙ্কা রিমনের চাই, এবার রিমনকে লঙ্কা দেওয়া হয়েছে। এবার ব্রেকফাস্ট হয়ে গেলে, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এবার ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেলে, খাওয়া হয়ে গেলে ভাবছি রান্নাঘরে চলে যাব। আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ব্রেকফাস্ট খেয়েই রিমন পড়তে বসে গেছে, কারণ দুদিন পরের থেকেই রিমনের হাফ-ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে। কিছু করার নেই, স্কুলে যখন যাওয়া হয়নি, পড়াশোনা করতেই হবে। কিন্তু রিমন হচ্ছে কোনো দিন টেবিল চেয়ারে বসে পড়বে না। ওর যত পড়া হচ্ছে ওর বিছানার উপর ছাড়াও পড়তে পারে না। এবারে পড়বে একটা বই, নিয়ে বসেছে 10খানার উপরে বই, কিন্তু পড়াশোনা হয়তো হবে ওই একটা বই। অবস্থা দেখো রিমনের। বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ রান্নাঘরে। এবার অন্যান্য অনেক রান্না, সেগুলো সেরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে সোমবার। সোমবারে আমি নিরামিষ খাই। আজকে যা রান্না হচ্ছে সবই নিরামিষ। যাই হোক, অন্যান্য রান্না হয়ে গেছে। এবার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। কি রান্না শেয়ার করব সেটা হচ্ছে, এই দেখো, কাঁকরোল পুরের ডালনা। এবার কাঁকরোলগুলোকে আমি এরকম করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে সব বের করে নেব এক এক করে। এবার সমস্ত দানাগুলো আমি বের করে নিয়েছি। দানাগুলো এর ভেতরে আর দেব না, দানাগুলো ফেলে দেব। এবারে এখানে আমি দেখো নিয়ে নিয়েছি নারকেল, সর্ষে বাটা আর হচ্ছে ছানা। এই তিনটে একসাথে মিক্স করে নিয়েছি। সর্ষে নারকেল বেটে নিয়েছি আর ছানাটাকে দিয়ে মিক্স করে নিয়েছি। এটা আমি সমস্ত কাঁকরোলগুলোর ভিতরে দেব। এদিকে কড়াইটা জেলে নিই, কড়াইটা গরম হতে থাক। সব কাঁকরোলগুলোর ভেতরে এই নারকেল, সর্ষে বাটা এবং ছানার পুরটা আমি ভরে দিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন এখানে দেখো আমি একটু বেসন গুলে নিয়েছি। এবার এই কাঁকরোলটার উপরে বেসনটা দিয়ে, বেসনের গুলাটা দিয়ে এক এক করে সব ভেজে নেব।
মোটামুটি হয়ে গেছে। এই দেখো ভাজা হয়ে গেছে, আমি সব নামিয়ে নেবো আস্তে আস্তে। হয়ে গেছে। এখানে আমি আবার নতুন করেই তেল দিলাম কড়াইতে। দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি। এবার ফোড়ন দিবে। এবার ডালনাটা বানাবো। ডালনাটা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি, এই দেখো, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, এসব বেটে নিয়েছি। আর একটু তরকারিটা টেস্ট হওয়ার জন্য দুটো কাজু দিয়ে দিয়েছি এর মধ্যে। কাজুটা দিলে টেস্ট হয়, তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি টক দই, এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে আদা বাটা, ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা, একটু গোটা জিরে। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, আর একটু জিরে, গোটা জিরে। এবার দিয়ে দেবো আদা বাটা, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ, আর দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য। এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো জিরে, ধনে বাটা,
মশলাটা আমার প্রায় কষে এসছে, এই দেখো তেল ছেড়ে গেছে, মশলা কষে গেছে। এবার আমি দিয়ে দেবো টক দই। কাঁচা লঙ্কা দিই। এবার দই দিয়ে দেখো মশলাটা পুরো কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার রান্নাটা পেয়েই গেছে। এবারে একটু আন্দাজ মতো একটু জল দিয়ে, এটাতে বেশি জল দিতে হয় না, সামান্য, গ্রেভিটা একটু মাখা মাখা হবে। আর সামান্য 1 চামচ চিনি দেব, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। যেহেতু দই দিয়েছি টক টক হবে, একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এবার ঝোল ফুটে রেডি হয়ে গেছে। এবার আমি এই ঝোলে সব পুরগুলো দিয়ে দেবো। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, একদম কমপ্লিট। আজ কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজ রান্না হয়েছে, এখানে রান্না হচ্ছে, এটা হচ্ছে বড়ি দিয়ে মূলো শাক ভাজা, এখানে আছে পটল ভাজা, আর আছে ডাল, মুগ ডালে একটু পেঁপে দিয়ে দিয়েছি, আর এখানে আছে চাটনি, আম আর টমেটো মিশিয়ে চাটনি হয়েছে। আজ এই রান্না হয়েছে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত সাধারণত আমি সবার লাস্টেই ভাতটা বসাই, রান্না শেষ করে তারপর। আজও তাই করেছি, কিন্তু একটু অন্যমনস্ক হতেই দেখো ভাত উঠলে পরে আমার গ্যাসটা নোংরা হয়ে গেছে। আমার এই আজকের রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই, টাটা।